হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই শ্রম কার্ড নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর দিল মোদী সরকার। আপনারা কিন্তু এই ই শ্রম কার্ড অনেকেই বানিয়ে রেখেছেন। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের ই শ্রম কার্ড দেখতে হয়, নিশ্চয়ই দেখে চিনতে পারছেন এবং আপনার বাড়িতেও আছে। তো যাদের এবার এই ই শ্রম কার্ড আছে তাদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র সরকার। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে আর্থিক সহায়তা। 3000 রুপিস পর্যন্ত ভাতা পাবেন আপনারা। পুরুষ মহিলা সবাইকেই দেয়া হবে। তাহলে এবার ব্যাপার হলো, তাহলে যারা ই শ্রম কার্ড বানাননি তাহলে তারা কি পাবেন না? কি জানানো হয়েছে সংক্রান্ত আপডেটে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে ই শ্রম কার্ড নিয়ে, সমস্তটাই কিন্তু আমরা আজকের ভিডিওটির মাধ্যমে একদম সম্পূর্ণ গাইড করে দেওয়ার চেষ্টা করব। তাই সবার জন্যই আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ই শ্রম কার্ড নিয়ে বড় খুশির খবর, পুরুষ মহিলা সবাইকেই দেয়া হবে প্রতি মাসে ভাতা 3000 রুপিস করে আপনারা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ই শ্রম কার্ডটি শুধুমাত্র আপনারা যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্যই, অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ই শ্রম কার্ডটি নয়। যারা একদম ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর আর কি, দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাটবেন দিন খাবেন, তাদের জন্যই শুধুমাত্র ই শ্রম কার্ড। তাহলে এই ই শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মিলবে, এই সংক্রান্ত কি ঘোষণা করা হয়েছে, সমস্তটাই কিন্তু আমি আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই সবার জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত ঘোষণা নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে সমস্তটা জেনে নেব। চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এখানে বলেই দিয়েছে প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত কিন্তু দেওয়া হবে এই ই শ্রম কার্ডের মাধ্যমে। দেখুন, এখানে আরও বলা হয়েছে বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার। ই শ্রম কার্ড বা ই শ্রম বা আমরা লেবার কার্ডও কিন্তু অনেকে বলে থাকি। তো লেবার কার্ড করলেই কিন্তু এই সুবিধাটি আপনারা পাওয়া যাবে। তো ই শ্রম কার্ড কি প্রথমে আপনারা জেনে নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ডের মাধ্যমে এই সুবিধা চালু করেছে, যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা। 16 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো ই শ্রম কার্ডের জন্য কিন্তু আপনারা 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ই শ্রম কার্ডে আবেদন করতে পারছেন এবং 60 বছর বয়স যখন আপনার পেরিয়ে যাচ্ছে, 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, যে সকল পুরুষ এবং মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা এবার থেকে ভাতা পাবেন। ঠিক আছে, ইতিমধ্যে দেশের 20 কোটি মানুষ এই ই শ্রম প্রকল্পের জন্য আবেদন করেছেন, যার মধ্যে প্রায় 2 কোটি মানুষকে 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া হয়েছে। তো আপনি কি ই শ্রম কার্ডে আবেদন করতে চাইবেন? দেখুন, আরও একাধিক সুবিধা কিন্তু রয়েছে এখানে। ই শ্রম কার্ডে আপনি আবেদন করলেই নিশ্চিত পেনশনের সুবিধা রয়েছে। 60 বছর বয়স পূর্ণ হলেই ই শ্রম কার্ডধারীদের প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। 2 নম্বরে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে বা অঙ্গহানির শিকার হলে তার পরিবারকে সর্বাধিক 2 লক্ষ, যদি একদম দুর্ঘটনার কারণে কোনো ই শ্রম কার্ডধারী মারা যান তাহলে সেক্ষেত্রে 2 লাখ রুপিস পর্যন্ত তার পরিবারকে জীবন বীমা, এবং আংশিকভাবে অঙ্গহানি হলে সেই ক্ষেত্রে 1 লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু আপনারা বিমা পাবেন। পাশাপাশি বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে। পরবর্তী দেখুন বলা হয়েছে গর্ভবতী মহিলাদের সহায়তা,
কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদেরকে প্রতি মাসেই কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, শিক্ষা ও আর্থিক সহায়তা, শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য কিন্তু প্রদান করা হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা শ্রম কার্ডে আবেদন করুন, কেননা শ্রম কার্ডে আবেদন করলে পরে কিন্তু একাধিক কিন্তু সুবিধা রয়েছে। পাশাপাশি শ্রম কার্ডে আবেদন করবার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি রিকোয়ারমেন্ট রয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমত আপনাদেরকে যেতে লাগছে আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা শ্রম কার্ডের জন্য অতি অবশ্যই খুবই সহজে আবেদন করে নিতে পারবেন। তো শ্রম কার্ডে আপনারা আবেদন করতে চান কি চান না অবশ্যই নিচে কমেন্ট করে জানান। শ্রম কার্ডে কীভাবে আবেদন করা যায় সেই প্রসেসের ভিডিও জানতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। খুবই তাড়াতাড়ি আমরা চ্যানেলে ভিডিও প্রোভাইড করব। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। শ্রম প্রকল্প রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।